নমস্কার বন্ধুরা, আমি আজকের ভিডিওটা শুরু থেকেই হাত জড়ো করে রাখলাম, ভিডিওটা শেষ করব হাত জড়ো করি। আজকে আমি একটি ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায়, একজন তরুণ নেতা তিনি বলছেন নরেন্দ্র মোদীজি সম্পর্কে তার বাবা তুলে কথা বলছেন। আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ আমি সেই ভদ্রলোককে, তিনি অনেক ছোট আমার থেকে, সেই ভদ্রলোককে আমি খুব ভালোবাসতাম, কারণ ভালো লাগতো তার কথা বলার ধরন, আমার ভালো লাগতো। কিন্তু আজকে হঠাৎ তার মুখে এই ধরনের কথা শুনে আমার একটু খারাপই লেগেছে বলতে পারেন। আমি আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, যারা কুৎসিত শব্দের ব্যবহার করে রাজনীতি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এবং অবশ্যই সেই নেতার উদ্দেশ্যেও বলছি। দেখুন, আপনারা এই কুৎসিত মন্তব্যের মধ্যে দিয়ে যে রাজনীতি করার চেষ্টা করেন, সেটা কিন্তু আপনাদের কাছে হয়তো গ্রহণযোগ্যতা থাকে, কিন্তু সংবিধান সেই গ্রহণযোগ্যতা দেয়নি। সংবিধান সেই অনুমতি আপনাকে দেয়নি যে কারোর ব্যক্তিগত মানে প্রকাশ্যে তার বাবা তুলে আপনি তাকে কথা বলবেন। দেখুন, আমি একটার পর একটা আসছি। অটল বিহারী বাজপেয়ীজি, মাননীয় অটল বিহারী বাজপেয়ীজি, তিনি আর আমাদের মধ্যে নেই। তিনি আপনার চেয়ে অনেক বড় মাপের নেতা ছিলেন, কিন্তু তাকে কখনো কি কুৎসিত ভাষার প্রয়োগ করতে দেখেছিলেন? ছেড়ে দিন। প্রিয়রঞ্জন দাসবংশীজি, তিনিও আমাদের মধ্যে নেই। তাকে কখনো কুৎসিত মন্তব্য করতে দেখেছিলেন? কিন্তু তিনি আপনার চেয়ে অনেক বড় মাপের নেতা ছিলেন। আপনার দলের বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, তাকে কখনো দেখেছেন কোনো কুৎসিত মন্তব্য করতে? কিন্তু তিনি আপনার থেকে অনেক বড় মাপের নেতা ছিলেন। এভাবে যদি আমি একটা একটা করে নাম বলতে থাকি, আপনি কিন্তু উত্তর দিতে পারবেন না, কারণ কদর্য ভাষা দিলেই যে রাজনীতিতে বড় হওয়া যায়, এই ধারণাটা কিন্তু আপনার ভুল স্যার। আমি আপনাকে স্যার বলে সম্বোধন করলাম, আপনি আমার থেকে বয়সে অনেক ছোট, কারণ আপনার মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে বলে আমার মনে হয়। রাজনীতিতে সে আপনি যে দলই করুন না কেন, পোটেনশিয়ালিটিটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে, কিন্তু দেখুন, আমি এখনো হাত জোর করে রয়েছি, কারণ আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বাদানুবাদ নেই, কিছু নেই। আপনাকে আমি খুব স্নেহ করতাম, কারণ এখনো করি, কিন্তু আপনার কথা বলার ধরনটা আমাকে খুব আঘাত করেছে। আপনি প্রথমত যে নরেন্দ্র মোদী সম্পর্কে কথা বলছেন, আপনাকে প্রথম এটা ভাবতে হবে যে আপনি যার সঙ্গে কথা বলছেন সেই মানুষটির সঙ্গে আপনার তফাৎ কোথায়। দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আপনার থেকে বয়সে বড়, আপনার থেকে পদে বড়, আপনার থেকে সে অভিজ্ঞতায় বড়, আপনার থেকে তিনি সব কিছুতেই বড়। মানে আমি যদি একটা একটা করে ব্যাখ্যা করতে যাই, আপনার যা যা, আপনার বয়স, আপনার অভিজ্ঞতা, আপনার রাজনৈতিক ক্যারিয়ার, সব কিছুর থেকেই তিনি এগিয়ে। তো সেই মানুষটা সম্পর্কে যদি আপনি কোনো কুৎসিত মন্তব্য করেন, সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্যতা পায় না, বা সেটা সমীচীন নয়। এই কুৎসিত মন্তব্য করে কি করলেন আপনি? আপনি নিজের ক্যারিয়ারের, যেটা রাজনৈতিক ক্যারিয়ার আপনার, সেটাকে আপনি নিজেই নিচে নামাচ্ছেন। কারণ কোনো কিছুই চিরস্থায়ী নয়। আজ বা কাল বা পরশু, বা হয়তো বেশ কয়েক বছর পর, বা হয়তো কয়েক যুগ পর হতেই তো পারে যে আপনার দল আবার ক্ষমতায় ফিরল। কিন্তু আপনার গ্রহণযোগ্যতা আজকের সমাজের যেসব ইয়াং জেনারেশন, অর্থাৎ যুব সমাজের কাছে আপনি কি বার্তা পৌঁছচ্ছেন? এরকম একটি দেশের প্রধানমন্ত্রীকে বাবা তুলে সম্বোধন করছেন, এবং সেটা খুব কুৎসিতভাবে। তার অঙ্গভঙ্গিমাও আমি আপনার দেখেছি। যদি আমি কোথাও ভুল বলে থাকি, আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি হাত জোড়ো করেই রেখেছি। আমি বলেছিলাম হয়তো মাঝখানে মানুষ তো ভুলবশত হাত ছেড়েছি, কিন্তু আমি টিল নাও হাত জোড়ো করেই বলছি, আপনি মার্জনা করবেন। আমি মাথা নিচু করে আপনাকে বলছি, আপনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে আমি খুব স্নেহ করি, কারণ আপনার বাচন ভঙ্গিমা ভীষণ ভালো ছিল। কিন্তু হঠাৎ করে কেন এরকম হচ্ছে? ভাষার পতন যেন না হয়, এটা আপনার কাছে আমার অনুরোধ। মানতে ইচ্ছে করলে মানবেন, না হলে মানবেন না, সেটা আপনার ব্যাপার। আমার তথ্য ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং অবশ্যই সঙ্গে থাকবেন, এটা অনুরোধ রইল সবাইকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন।